এখন আপনাদেরকে বলি, পার্থক্য বিভিন্ন জায়গায় হবে। যেমন আমার পাগড়ি সাদা, আপনার পাগড়ি সবুজ, তার পাগড়ি কালো, ঠিক না? তার মাথার টুপি পাঁচকলি, আমার বাটি টুপি, আর একজনের আবার নেট টুপি, ঠিক না? কের গোল জামা, কের ফাড়া জামা, কের শার্ট গায়ে, এরকম দেখেন জামার মধ্যে আলাদা আছে, টুপির মধ্যে আলাদা আছে। এগুলো করেন, আমাকে কোনো আপত্তি নাই। কাউরা মিলাদ পড়েন, কেউ মিলাদ পড়েন না, কেউ কিয়াম করে, কেউ করে না। এগুলোর ভিতরে পার্থক্য করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এক জায়গায় আপত্তি, সেটা হলো আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে আমাদের একমত থাকতে হবে। ওই জায়গায় মত পার্থক্য করা যাবে না। ধরে বলেন ঠিক কিনা? এইখানে আমার যে সমস্ত ইসলামী দলের ভাইরা আছেন, হন সে চরমোনাইয়ের মরিদ, হন সে শরীসিনার মরিদ, হন সে জামাত ইসলামী, হন আপনি ছাত্র শিবির, হন আপনি খিলাফত মজলিস, কোনো আপত্তি নাই। দরকার ঠিক কিনা? হতে পারেন আপনি তাবলিগ জামাতের লোক, হন, কোনো সমস্যা নাই। যার যার দল ঠিক মতো করেন, একজনের দল ভাঙ্গে আর এক দলে যাওয়ার দরকার নাই। যার যার দল আপনারা ঠিক রাখেন, যার যার টুপি টাপি ঠিক রাখেন, যার যার ব্যক্তিগত আমল ঠিক রাখেন, বুঝলেন কথা? কিন্তু ওই এক জায়গায় আমরা সবাই একমত, বাংলার জমিনে দ্বীন কায়েম হবে, আল্লাহর বিধান দিয়ে দেশের নামাজ কায়েম হবে। আজান যখন হবে, স্কুল বন্ধ হবে, কলেজ বন্ধ হবে, সেক্রেটারিয়েট বন্ধ হবে, আদালত বন্ধ হবে, 1 ঘন্টার জন্য নামাজের বিরত হবে, বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়তেই হবে। যারা বলেন ঠিক কিনা? যখন আসরের সময় হবে, কি সুন্দর মসজিদ বেড়ালবাসী বানাইছে, পানটা ভরে যায়। আসরের যখন আজান হবে, চায়ের দোকান বন্ধ হবে, গার্মেন্টস বন্ধ হবে, ঠিক কিনা বলেন? সমস্ত শাটারগুলো নেমে যাবে, সব মানুষগুলো আল্লাহকে সেজদার জন্য একত্রিত হয়ে যাবে। এই আইনটা বাংলাদেশে করার ক্ষেত্রে আমরা সবাই হব একমত। ও আমার ভাইরা, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ হতেন, থাকেন, আমি আপত্তি করব না। কিন্তু আপনারা সবাই তো এক আল্লাহ বিশ্বাসী, দরকার ঠিক কিনা? আপনার সবাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ নিয়েই জান্নাতে যাবেন। আপনাকে নেতা সুপারিশ করতে পারবে না, পারবে? দুনিয়ার কোন নেতা নেত্রী আপনার সুপারিশ করতে পারবে না। যখন কবরে রাখবে, কি বলে রাখবে? বিসমিল্লাহি ওয়া আলা বলেন মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের নামে দিয়ে গেলাম, আল্লাহর দলে দিয়ে গেলাম। যদি দলই করেন, মরার পরে তো কোন আল্লাহ রাসূলের দলে দিয়ে গেলাম। আমার কথা হলো, যদি মরার পরে সবাই আল্লাহ রাসূলের দলেই কবরে যান, তাহলে মরার আগেই আল্লাহ রাসূলের দল করা ভালো। আজকের থেকে কথা শোনেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটি হয়েছে, নতুন করে এখন সংবিধান রচনা হবে। ৭১ সালের পরে, ৭১ সালের স্বাধীনতার পরে এই ডক্টর কামাল হোসেন ওরে বলল, তুমি একটা সংবিধান লেখো। ও চামচে কি করবে? চলে গেছে দাদার দেশ ভারতে যাইয়া ওদের যে সংবিধান একটা ফটোকপি করে নিয়ে আইছে, বুঝলেন কথা? ওরা হলো মুশরিক, আল্লাহর বিশ্বাস করে না। ওদের সংবিধান আমাদের সংবিধান কোনদিন এক হতে পারে না। দরকার ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস হলো ঈমান, এটার পর ভিত্তি করে আমাদের সংবিধান রচনা হবে। দরকার ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই যে সংবিধান দিয়া ৫৩ বছর আমরা বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছি। চুরি ডাকাতি যায় নাই, সুদ ঘুষ যায় নাই, সন্ত্রাস যায় নাই, ইভিডিজিং যায় নাই, ঠিক কিনা বলেন? বরং দুর্নীতিতে বারবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওই সংবিধান দিয়া, ওই মানুষের তৈরি করা আইন দিয়া, তন্ত্রমন্ত্র দিয়া এদেশের দুর্নীতি দূর হবে না, এদেশের শান্তি নিরাপত্তা আসবে না, এদেশের অর্থনৈতিক উন্নতি আসবে না। মুসলমানদের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা সব কিছুর গ্যারান্টি হলো আল্লাহর কোরআনের মধ্যে। যেদিন এই মুসলমান কোরআন ধরবে, কোরআনের আমল করবে, বাস্তব জীবনে কোরআন যখন আমল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দুয়ার খুলে দিবে। ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, এখন ওই সেই ভারত থেকে আমদানি করা
এই বাংলাদেশের এই সংবিধান আমরা মানি না। জোরে বলেন। আমাদের কথা হলো এই সংবিধান নতুন করে রচনা হবে, ওই পিছনের সব সঞ্জাল সেখান থেকে উঠাইয়ে দিতে হবে। ওই সংবিধানটা আমরা কেউ চাই না। এখানে আপনারা যে দলই আছেন থাকেন, আপনাদের আমি কারো বিপক্ষে কথা বলতেছি না, যে দলই করেন, কিন্তু আপনি তো কোরআন, এটা আল্লাহর বাণী, এটা আপনি মানেন, এটা তো এখন মানেন না। আল্লাহর কোরআন কোন মৌলানা মৌলবী কোন দলের কিতাব না, এটা আপনারও আল্লাহ, আমারও আল্লাহ, সবারই আল্লাহর কথা। আর নবী বিশ্ব নবী তো কারো নেতা না, এটা তো আপনার সবার নেতা। তাহলে আমাদের গন্ডগোলের দরকার নাই, আমরা সবাই মিলা আমাদের কথা হলো, আমরা যারা মুসলমান, এই ৯৫% মুসলমানের দেশে সংবিধানটা হবে কোরআনের সংবিধান। কোরআনের সংবিধান ছাড়া বাংলাদেশে কোনো সংবিধান আমরা মানি না। রাজি আছেন আপনারা? আজকের মাহফিলে আমার আজকের একটাই আলোচ্য বিষয়, এটা নিয়েই আমরা যাব, সেটা হলো বাংলাদেশ চলবে কোরআনের বিধান দিয়া, ইসলামের আইন দিয়া। এই ব্যাপারে আমাদের দ্বিমত আছে। আমার বক্তব্য পরিষ্কার, দেশের সংবিধান হবে কোরআন দিয়া, ইসলামী সংবিধান। যখন যে দলকে জনগণ যে বছর ভোট দেয়, সেই বছর সেই দল ক্ষমতায় যে দেশ চালাবে, কিন্তু চালাবে ওই কোরআনের সংবিধান দিয়ে। কথা ক্লিয়ার? কিন্তু আপনারা রাগ করেন না, আমি কিন্তু আপনার কাউ কোনো দলের পক্ষে বিপক্ষে বলি নাই। যেই ক্ষমতায় যাক এদেশ হবে কোরআনের শাসন, অর্থাৎ যেই ক্ষমতায় যাবে নামাজ কায়েম রাখবে, যেই ক্ষমতায় যাবে এদেশে সুদ চলবে না, যেই ক্ষমতায় যাক এদেশে মাদক দ্রব্যকে না বলবো, কোন অবস্থাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, মাদক দ্রব্য নিষিদ্ধ। ঠিক কিনা বলেন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মানে বিয়ারা পোলাপান মাদক খেলি পিটেবা, আর পরিমণিরা মদের বারে সিরাটন হোটেলে মদ খেলি সিলুট দিবা। এই এক দেশে দুই আইন হবে না। খলিফা ওমরের ছেলেও ছাড় দেওয়া হয় নাই। রসুল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও ছাড় নাই। অতএব তুমি বড় লোক হইলে তুমি মদ খেলি দোষ নাই, গরিব মাসি পোলাপান মদ খেলি পিটেবা, এ হবে না। মদ সবার জন্য আল্লাহর বিধান সমান, বড় লোক খাইলেও যে বিচার, গরিব খাইলেও সেই বিচার। এটা হইলে ভালো হয় কিনা? কোন পোস্টকটার থাকবে না। যারা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান কোএডুকেশন সহশিক্ষা থাকবে না। আজকে প্রিভিক্তি সহশিক্ষা নামে কি ঘটতেছে? ছেলে মেয়ের চরিত্র, দিন, ইমান সব ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলেদের প্রতিষ্ঠান আলাদা থাকবে, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা থাকবে। একই সময় যদি স্কুল কলেজ অবকাঠামো এক না করা যায়, আলাদা না করা যায়, কমপক্ষে প্রাথমিকভাবে 7টা থেকে 12টা পর্যন্ত মেয়েদের সেফটি পড়ে যাবে, 12:30 থেকে ছেলেরা 5টার মধ্যে পড়বে। মেয়েদের সঙ্গে ছেলেদের দেখা হবে না, ছেলেদের থেকে মেয়েদের দেখা হবে না। আপনার ছেলে নিরাপদ থাকবে, আমার মেয়ে নিরাপদ থাকবে। ঠিক কিনা বলেন? ইভিটিজিং হবে না। কোন ইভিটিজিং করলে কোরআনের বিধান দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। চুরি করলে তাকে কোরআনের আইন দিয়ে, হাত কাটার আইন দিয়ে তাদেরকে বিচার করা হবে। আপনারা জনগণ ভয় পান কেন? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা কানাডায় নিয়ে বাড়ি বানাইছে কি বিয়ারার মতো আপনাদের মতো সাধারণ জনগণ? এটা তো গুটি কয়েক সন্ত্রাসী লুটেরা, তারা জনগণের সমস্ত ভক্ষণগুলো, তারা আহারগুলো নিয়ে চলে গেছে। কোরআনের আইন থাকলে ওইগুলোকে এনে ওদেরকে হাত কেটে দেওয়া হবে। মনে রাখবেন, এই দুর্নীতিবাজ একটার যে হাত কেটে দেওয়া হয়, যতদিন বাংলাদেশ থাকবে কোন দুর্নীতিবাজ এই ইতিহাস মনে করে আর জনগণের টাকা চুরি করার সাহস করবে না। আল্লাহর আইন যদি এদেশে আসে, এদেশে নিরাপত্তা আসবে, অর্থনৈতিক নিরাপত্তা আসবে, সামাজিক নিরাপত্তা আসবে, রাস্তাঘাটে মানুষ চলবে, কোন সন্ত্রাসের ভয় থাকবে না। ওই সৌদি আরব এক সময় ইতিহাস পড়ে দেখেন, হজের সময় রুমাল বিছাইয়া ওরা ভিক্ষা করে খাইতো। আল্লাহ তাদের নিজ দিয়া তেলের খনি আর সোনার খনি দিয়ে দিছে। এখন আমাদের দেশের লোক নিয়ে গাড় ঝাড়ু দেয়, থালাবাটি মাজায়। দরকার ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেন আমরা দেখে দিতে পারি, আল্লাহর কোরআন যেদিন এই বাংলার জমিনে কায়েম হবে, আল্লাহ যখন আসমানের দরজা আর জমিনের বরকতের দরজা খুলে দিবে, আমাদের বিদেশে যাইয়া কারো ঘর ঝাড়ু দেওয়া লাগবে না। আমরা ভারত থেকে মানুষ এনে আমাদের ঘর ঝাড়ু দেবো। ঠিক কিনা? এজন্য উচিত হবে আমাদের আল্লাহ এবং রসুলের পথে ফিরে আসা। রাজি আছেন সবাই? ও আমার প্রিয় মুসলমান ভাইরা,
আপনারা যারা বিভিন্নভাবে ইসলামের কাজ করেন, এই যে আমরা ওয়াজ করতে করতে, আগের হুজুর কত ওয়াজ করছেন, আমরা এই যে প্রতিদিন ওয়াজ করতে তো আমাদের গলা নাই, নামাজের ওয়াজ করতে করতে আরে আল্লাহ, মুসল্লিদের প্রতিদিন খতিবের অবস্থা খারাপ, তাবলিগ জামাতের ভাইরা কত দাওয়াত বাড়ি যাইয়ে দিতেছে, যেরকম ঠিক কিনা? এই যে আমরা এত ওয়াজ করতেছি প্রতি মোড়ে মোড়ে, এখানে ওয়াজ সেখানে ওয়াজ, এরপরে বলেন এদেশে কি 16 আনা মানুষ নামাজি হয়েছে? কি আন্দাজ হয়েছে? বছরে যে হিসেব করে দেখেন মসজিদে, যেরকম ঠিক কিনা? শোনেন, সুদের বিরুদ্ধে ওয়াজ কি আজকে শুনছেন? মুরব্বীরা সাক্ষী দেন, অনেক আগের থেকে শুনছেন না? বল, শুনছেন না? তা ওয়াজ বাড়ছে, তাফসির বাড়ছে, হুজুর বাড়ছে, তাবলিগ জামাত এখন 2টা ইজতেমা হয়, সব কিছু বাড়লো, তাই সুদ বাড়ছে কে? এর মানে হলো এই তরিকায় সুদের ওয়াজ কইরা, নামাজের ওয়াজ কইরা, ওই স্টার জলসার ওয়াজ কইরা এই বাংলাদেশ কোনোদিন ভালো করা যাবে না। এদেশের সুদ বন্ধ হবে না, নামাজও কায়েম হবে না। এটা জোরে কোন ঠিক কিনা? শোনেন, এটা গল্প বললে সাধারণ মানুষ তো আপনাদেরকে ভালোবেসেই আমি একেবারে খুব বাংলায় ওয়াজ করতেছি। এক জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, এখন শাশুড়ির তো হাতে অনেক কাজ, জামাইরে পায়ে তো শাশুড়ি রোস্ট মোস বানাইতে বানাইতে কাম কাজ হাত ভরে গেছে। এদিক দিয়ে মুরগির বাচ্চা ফুটছে, গ্রাম্য মানুষ তো, মুরগির বাচ্চা আর ওই খাপড়ায় যদি ছা উঠাই না দেওয়া হয় বাচ্চা, তাহলে একা উঠতে পারে না। শাশুড়ি বলতেছে, বাবা তুই অনেক কাজ, জামাই তো ছেলের মতোই, কি আর বলবো, লজ্জার কথা, তা এই আজকে মুরগির বাচ্চা করা তুমি ধরে যাও। তো জীবনভর থাকে ঢাকা, অফিসিয়াল কাজ বাজ করছো, তো মুরগির বাচ্চা ধরার নিয়ম জানে না। ও বাচ্চা একটা ধৈরে খাপড়া বলে না, কি বলে আপনার জানি নাই, খাপড়া মানে যার ভিতরে রাখে, ওর ভিতরে রাইখে আর একটা ধরতে গেছে, যেটা রাইখে গেছে এটা কুতকুতে বাইরে চলে গেছে, আর একটা ধরে আবার রাইখে দেন, আবার ধরতে গেছে, ওই যেটা রাইখে ওইটা আবার কুতকুতে বেরিয়ে গেছে। মানে একটা ধরে রাখতে রাখতে আর একটা আনতে যায়, যত সময় লাগে ওটা বাইরে চলে যায়। 8 ঘন্টা খালি একটা দেয়, একটা বাইরে, একটা দেয়, একটা বাইরে। শাশুড়ি দূরিতে খেয়াল করছে, জামাই তো সিস্টেম বুঝতেছে না, এইরকম তো ফজর পর্যন্ত মুরগির বাচ্চা দড়ি সারতে পারবে না, কেন একটা দলিয়া একটা দলি চাই। বলতেছে, বাবা তুমি যেই কায়দায় থাও ধরতেছো মুরগির বাচ্চা, এ তো ফজর তোমার ধরতে পারো না, ওই সিস্টেম হবে না। তুমি ছায়ের পাশে দৌড়ানো বাদ দাও, তুমি খপ করে মুরগিটা ধরে বসো, ওই মুরগিটা দইরে খাপড়ার ভিতর ধরো, 1 সেকেন্ডের ভিতর কুতকুতে দেখো সব পান্নার তলে চলে গেছে, 1 সেকেন্ডের ভিতর, ঠিক কিনা? আমাদের অবস্থা হয়েছে জামাই বাবুগো মতো, আমরা নামাজের সাউ ধরে থুইতে থুইতে অধিক রোজার সাউ বাইরে যায়, রোজার সাউ ধরতে ধরতে অধিক সুদির সাউ বাইরে যায়, যেরকম ঠিক কিনা? এই 53 বছরদের খালি সাউ দরাদরি করবা লাগছে। আপনাদেরকে বলি যে রব্বুল আলামিন এমন একটা মহা সুযোগ দিচ্ছে, এইবারের জন্য আর সাউ ধরাধরি হবে না, এবার ধরবা মুরগি। ওই মুরগি যদি আমরা ধরতে পারি, পার্লামেন্টে বসে নামাজ কায়েম হবে, পরের দিন সারা বাংলাদেশে নামাজ কায়েম হবে। একটু চা দেন ভাই আমার। তাহলে ওই পার্লামেন্টে বসে যদি আওয়াজ আইন হয়, আগামীকাল থেকে কোনো সুদখোর বাংলাদেশে পাওয়া গেলে 10 বছরের জেল, 10 লাখ টাকার জরিমানা, কোনো ওয়াজ লাগবে না, তাবলিগ লাগবে না, ওয়াজ করে গলা ফাটানো লাগবে না, জিকির করে কল্লে ফাটানো লাগবে না, 1 দিনের ভিতরে সারা বাংলাদেশের সুদ বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? সারা বাংলাদেশের পাঁচকটারকে তসতাস করে দেওয়া হবে। ভাইয়ের আমার, মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ নয়, নিষিদ্ধ করে দেওয়া হবে। ওই বদির মতো যারা ডিলার ছিল এদেশে ইয়াবা আমদানি করেছে, ওদেরকে কস ফায়ার দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? এ দেশে জেনার ব্যভিচার হবে, চোরের বিচার হবে কোরআনের আইন দিয়া। মিথ্যা মামলা করে তাকেও শাস্তি দেওয়া হবে, কারণ মিথ্যা মামলা তুই কেন করলি, এই লোকটারে কেন বুঝাইছিস? এখন মিথ্যা মামলা হইলি, সাজা হইল না, কেন তুই করলি? কা ইসলামের বিধানে তুই কেন তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে অপমানিত করলি? এজন্য তাকে উল্টা শাস্তি দিয়ে না হয় তো তোর হবে। যদি এরকম আইন হয়, বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, এত মামলা আসে কোত্থেকে? যেরকম ঠিকই না, শয়তানি মামলা হবে না, সঠিক বিচার হবে, জনগণ শান্তিতে মাথা উঁচু করে ঘুমাবে। ও ইমাম মুয়াজ্জিনরা, তোমরা এই চাকরির পরোয়া করো না, রিজিকের দেওয়ার মালিককে। একটা আওয়াজ দেওয়া, রিজিক দেওয়ার মালিককে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি আল্লাহ জমিনে কোরআনের আইন কায়েম করে, তাহলে প্রত্যেক মসজিদ হবে জাতীয়করণ। একজন মসজিদের ইমাম ভাতা পাবে, তার ভাতা হবে 50 থেকে 60 হাজার টাকা, ঠিক কিনা বলো? মসজিদের বেতন হবে 40,000 টাকা। ওই কমিটি সকালবেলা একটু কানে কানে বলবে, হুজুর আপনি কালকে আইসেন না, আর চাকরি চলে যাবে। একটা সাধারণ মানুষের চাকরি দায়িত্ব হলো
তার 4 মাস 6 মাস লাগে, তার কোনো কারণ থাকলে শোকজ করে, কারণ দর্শন তার টাইম দেয়, আপনি সংশোধন হন, দ্বিতীয়বার কারণ দর্শনের নোটিশ দেয়, তারপরে মিটিং হয়, তাকে সংশোধনের টাইম দেয়। কিন্তু মসজিদের একজন খতিব এবং একজন ইমাম, তাদের উপর যে অবিচার জুলুম বাংলাদেশের কিছু জালেমরা করে, সকাল হতে না হতে, সকাল বেলার ইমামকে বিকাল হতে না হতে তাকে আউট করে দেয়। এই জালেমদেরকে শায়েস্তা করা হবে একদিন, কথা ঠিক কিনা বলেন? জনগণ, এই ধরনের মানুষ বেশি না, এরা হাতে গোনা কয়েকজন, কিন্তু সাধারণ মুসল্লি আলেম ওলামা দেরকে ভালোবাসে। সাধারণ মুসল্লিরা তারা জীবন দিয়া ইমামদের খতিবদেরকে ভালোবাসে, কিন্তু তাদের হাতে ক্ষমতা নেই, তারা কিছু করতে পারে না। যেরকম ঠিক কিনা? করার সময় এসেছে ওই জালেমরা যারা ইসলামের জন্য অকারণে হক কথা বলার কারণে যেখানে এই ধরনের করবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, যাতে করে এরকম হওয়ার কারণে আর একটা সমস্যা হবে। পরবর্তী আলেম ওলামারা তারা হক কথা বলতে পারবে না। তারা যখন জানবে অমুক হক কথা বলে তার এভাবে থাকা হয় নাই, আমার এখন আর কি করা? যেরকম ঠিক কিনা? এরকম কিছু মানুষ, তাদের জন্য কোনো সমস্যা হবে না। যেমন আমরা সরকারি চাকরি বাকরি করি, আমি একজন সরকারি অধ্যাপক, আমাদের সরকারি বেতন আছে, প্রতিদিন মাদ্রাসায় মাহফিল করে আল্লাহ পাক অনেক হাদিয়া দেন, কিন্তু আমার মাঝে মাঝে কষ্ট লাগে এদেশের যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা যে কত কষ্ট করে, যাদের শুক্রবারেও তাদের ডাবল ডিউটি করতে হয়। সবার সপ্তাহে 2 দিন ছুটি আছে, শুক্র শনিবার তারা ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে, 2 দিন হলে 4 সপ্তাহে 8 দিন তারা ছুটি পায়। আর একজন ইমামকে মুয়াজ্জিনকে তারা মাসে 4 দিন ছুটি দিতে পায় না। এ হবে না। মুসল্লিরা এগুলোকে বাদ দিতে হবে। যে ইমামের পাশে নামাজ পড়ো, যে খতিবদের পাশে নামাজ পড়ো, তাদেরকে তোমরা চাকর আর গোলাম বানিয়েছো। কিয়ামতের দিন এই নামাজ আল্লাহর কাছে তোমাদের জন্য সাক্ষী দিবে না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। যারা ইমামদের সঙ্গে খতিবদের সঙ্গে বেয়াদবি করে, তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না। ঠিক কিনা বলেন? মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা। যে ব্যক্তি একজন হক্কানি আলেমকে, ইমামকে, হাফেজকে, খতিবকে সম্মান করলো, সেজন্য 70 জন নবীকে সম্মান করলো। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা আলেমদের ভালোবাসবেন, ইমামদের ভালোবাসবেন। মনে রাখবেন, ওই মসজিদের ওই মুসল্লিটাই সব থেকে ভালো মুসল্লি, যেই মুসল্লির সঙ্গে ইমামের সম্পর্ক, খতিবের সঙ্গে ভালো, বুঝবেন এইটা হলো ইমানদার মুসল্লি। আর যেই মুসল্লির সাথে ইমামের, খতিবের, মুয়াজ্জিনের সম্পর্ক খারাপ, আল্লাহর কসম, ও হলো মদিনার মসজিদের আব্দুল্লাহ ইবনে উবাই। যেরকম ঠিক কিনা? ও নামাজ মসজিদেই থেকে যাবে। এজন্য শুধু আপনাদের বলে যায়, যেই মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আলেম হোক, আপনারা দিল দিয়ে তাদের ভালোবাসবেন। নায়েবে রাসূলকে আপনি ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। একজন হক্কানি আলেমের পাশে নামাজ পড়লেন, কান্নামা সাল্লা খালফা নবিয়্যিন, আপনি যেন একজন নবীর পাশে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, মসজিদ জাতীয়করণ হবে। ইমাম মুয়াজ্জিন ভাইরা অপেক্ষা করো, আল্লাহর দিন যেদিন কায়েম হবে, সেদিন তোমাদেরকে এইভাবে তাড়াবার ক্ষমতা থাকবে না। মসজিদের মেম্বারে আল্লাহর ঘরে যে কোরআনের কথা না বলা যায়, আল্লাহর অফিসে যে আল্লাহর কথা না বলা যায়, কোথায় বলা যাবে? দরকার ঠিক কিনা? নায়েবে রাসূলুল্লাহ যদি হক কথা না বলে, কে হক কথা বলবে? কথায় কথায় বলে রাজনীতি করা যাবে না। কোথায় পেয়েছো? রাজনীতি করা যাবে না আলেমদের, ইমামদের? রাজনীতি করার অধিকারই হলো ইমাম আলেমদের, এটাই হলো তাদের মূল দায়িত্ব। এই নবীওয়ালা কাজই হলো রাজনীতি করা। কথা কন না কেন? আপনাদের বুঝাই দেই, ইউসুফ আলাইহিস সালাম একদিকে নবী ছিলেন, আবার মিশরের প্রেসিডেন্টও সেই ইউসুফ নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম একদিকে জবুর কিতাব নাযিল হয়েছে, একদিকে নবী ছিলেন, অন্যদিকে গোটা আরবের প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা? সুলাইমান নবীর নাম শোনেন নাই? কে? সুলাইমান খালি মানুষের বাদশাহী করতেন না, জিন, পরী, পশু পাখি সবার বাদশাহী করতেন। কে? সুলাইমান আলাইহিস সালাম। সব বাদ দেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে ইমামতি করতেন, সারা দেশ চালাতেন। মসজিদ থেকে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল মদিনার মসজিদ। ঠিক কিনা বলেন? আবু বকর একদিকে খতিব ইমাম ছিলেন মদিনার মসজিদে, আর ওই মসজিদে বসেই অর্ধবিশ্ব পরিচালনা করেছেন। যেরকম ঠিক না?
তাহলে রাজনীতি করার দায়িত্বই তো নবীদের, আর নবীদের এখন ওয়ারেস যারা, এদেরই হলো দায়িত্ব ছিল রাজনীতি করার। তোরা তো আল্লাহর জমিনের বিদ্রোহী, দরকার ঠিক কিনা? আপনাদের আগে বলি, এই আমি আগে বলছিলাম না এই জমিন কার মানেন আপনারা? এই জমিনে খলিফা বানাইছে কে? তাহলে আল্লাহর খিলাফত চালানোর জন্যই আল্লাহ খলিফা পাঠাইছে। আল্লাহর খিলাফত চলবে, আল্লাহর খলিফারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, বুঝলেন কথা? এখন ওই যে শয়তান ইবলিস হইল অবৈধ দখলদার, বুঝলেন? ও হলো বিদ্রোহী। ও আইসা আল্লাহর জমিনে সন্ত্রাসী কায়দায় সে একটা বাহিনী বানাইয়া আল্লাহর লোকগুলোকে সরাইয়া নিজে আইন চালাইতেছে। বোঝা গেল এটা আল্লাহর জমিনের বিদ্রোহী গোষ্ঠী, বুঝলেন কথা? তাহলে আল্লাহর জমিনে রাজনীতি তারাই করবে যারা কোরআন দিয়া আল্লাহর আইন দিয়ে শাসন করবে। এদেরই বৈধ অধিকার আছে পৃথিবীতে রাজনীতি করা, এদেরই অধিকার আছে বাংলাদেশে রাজনীতি করা। যারা কোরআনের আইন আল্লাহর আইন দিতে দিয়ে রাজনীতি করে না, তারা হলো আল্লাহর জমিনের বিদ্রোহী। এদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন খুজুহু ফাগুল্লু, আল্লাহ কেন ধর জিনজির দিয়ে বান, এরপরে সুম্মা সাল্লুহু ইলাল জাহিম, এদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। যারকান নাউযুবিল্লাহ। আর যারা এই শয়তানের দলের খলিফাদের যারা পিছনে হাঁটতেছেন, তারা কিয়ামতের দিন কি বলবে জানেন? আল্লাহরে বলবে, আল্লাহ এরাই আমাদের পথভ্রষ্ট করছে, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম। আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। হে আল্লাহ, আমরা দুনিয়ার জীবনে আমাদের এই নেতাদের অনুসরণ করেছিলাম, আমরা এদের কথা মোতাবেক তোমার কোরআনের বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। ফাতিহিম দিফাইনে মিনাল আযাব, হে আল্লাহ এই নেতাদেরকে তুমি ডবল শাস্তি দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং বলবে আল্লাহ এই সালেমগুলোরে তুমি লানত দাও। কেমন লানত দাও? লালান কাবীরা, লানান কাবীরা, এদেরকে বড় লানত দাও। কি লানত দাও বলেন? বড় লানত দাও। খেয়াল করেন, আজকে যাদের পাশে ঘোরেন, হ্যাঁ, যাদের নেতৃত্বে চলতেছেন, ওরা যখন ধরা খাবে আপনিও ধরা খাবে। কারণ কিয়ামতের দিন উঠতে হবে যার যার নেতাকে সামনে নিয়ে। আল্লাহকে যার যারা নেতা বানিয়েছিলা, যার সঙ্গে যারা ছিলা, আর মারুমা মান হাব্বা, যারা যারা দলে ছিলা তাদের দলে ওঠো, কাতার দিয়ে ওঠো। কি দিয়ে ওঠো? ৭২ দল দিয়ে উঠবা, হ্যাঁ ৭৩ কাতার দিয়ে উঠবা। যে দলের নেতৃত্ব দিছা ওই নেতার পিছনে দৌড়াবা। দুনিয়ায় যেমন নেতার পাশে দৌড়াইছো, যেই নেতা পড়তো না নামাজ, যেই নেতার বউ থাকতো না পর্দায়, যেই নেতার মেয়ে থাকতো না পর্দায়, যারা বলেন ঠিক কিনা? যেই নেতা কোরআন বিরোধী ছিল তুমি তাকে নেতা বানাইছিলা। এই জন্য আজকের থেকে নেতা হবে তারা যারা মসজিদের নেতা হওয়ার যোগ্য, মসজিদের ইমাম হওয়ার যোগ্য, যারা তারা হবে দেশের ইমাম। যারা বলেন ঠিক কিনা? যারা হবে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা যার আছে, সেই লোক দেশের নেতা হওয়ার যোগ্য। যাদের মসজিদে ইমাম হওয়ার যোগ্যতা নাই, তারা দেশের নেতা হতে পারে? রাজি আছে মুসলমান? রাজি আছেন সবাই? ও আমার মুসলমান ভাইরা, তাহলে আপনাদের বলতেছিলাম রাজনীতি কারা করবে? নীতির রাজা। শোনেন, রাজনীতি মানে কি জানেন? বড় নীতি, মহানীতিকে বলে রাজনীতি। আচ্ছা বলেন, রাজপথ মানে কি? রাজার পথ না, পথের মধ্যে যে পথটা বড় পথ তারে বলে রাজপথ। বাড়ির ভিতর বড় বাড়ি, তার নাম কি? রাজবাড়ি, বুঝলেন? এরপরে হাঁস আছেন আপনার দেশে, 2 পদের হাঁস আছে। কোন তো 1 পদের হাঁসের নাম কি? পাতি হাঁস না পেতি হাঁস? পাতি হাঁস। আর একটারে কি কন? রাজহাঁস বড় না পাতি হাঁস বড়? রাজহাঁস নাম হয়েছে করে কি রাজার হাঁস? না, রাজহাঁস মানে হাঁসের মধ্যে যেটা সাইজি বড়, বড় হাঁস, তারে কয় রাজহাঁস। নীতির মধ্যে সব থেকে বড় নীতি, তার নাম কি? রাজনীতি। তোর মতো লম্পট, সুদখোর, মদখোর তোরা রাজনীতি করতে পারবি, আর সব থেকে ভালো মানুষ যারা, আলেম ওলামা যারা, ইমাম যারা, কোরআনওয়ালা যারা, নবীর উত্তরসূরি যারা, তারা রাজনীতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? মামবাড়ি রাজ্যের বৈতো, ঠিক কিনা বলেন? এই দেশ এখন শাসন হবে আলেম ওলামার নেতৃত্বে। ও আমার মুসলমান ভাইরা, ঐক্যবদ্ধ হও। আমি ঢাকাবাসীকে বলতে চাই, 53 বছর অনেক দল দেখছেন, অনেক নেতা নেত্রী দেখছেন, আমাদেরকে একটা বার 5টা বছরের জন্য সুযোগ দেন। কয়টা বছর? 5টা বছরের জন্য সুযোগ দেন।
সারা জীবন খুলি ইসলামের পেশাল শুনলেন, ইসলামের পেশাল। আমরা ওয়াজ ইসলামের পেশাল খাই, তাবলীগেরা পেশাল করে, হুজুরে পেশাল কয় ইসলামের কি শান্তি, ইসলামের এরকম রসগোল্লা। মানে এই ইসলামের পেশাল আর কতদিন শোনাবো আপনাকে? একটাবার বাস্তবে খাইয়ে দেখেন। রসগোল্লার পেশাল গোল গোল মিষ্টি মিষ্টি, এরপর একটু পানি পানি ভাব আছে, খাইলি ভারী মজা। খালি শোনেন, খাইলেন না করে দিন। একদিন যদি খাই দিতে পারতাম তাইলে বুঝতেন যে আসলে মিষ্টি নাকি। যেরকম ঠিক কিনা? ইসলাম আসলে শান্তি হয়, ওই আগের যুগে ভালো ছিল, নবীর যুগের ঘটনা শুনলে আপনারা কান্দেন, কিন্তু ইসলাম আসলে যে কি শান্তি হয় বাস্তবে তো দেখতে পারেন নাই। আপনাদেরকে বলি অন টেস্ট, সব জায়গায় ঘরে ঘরে আওয়াজ তোলেন। আপনারা এখানে যারা আছেন এই মিডিয়ার মাধ্যমে আমি সারা বাংলার সমস্ত ইমানওয়ালা যারা কলেমাওয়ালা দল মল নির্বিশেষে সবার কাছে, নারী পুরুষ সবার কাছে অনুরোধ করে যায়, একটা বারের জন্য 5টা বছরের জন্য আপনারা ইসলামের শাসন, কোরআনের শাসন দেখেন। যদি আপনাদের ভালো লাগে রাইখেন, ভালো না লাগে পরের বছর আপনারা সিল মেরে তাড়াই দেন, আমাদের আর দরকার নাই। কিন্তু আপনারা কোনোদিন দেখবেন না ইসলামের শাসন আসলে কেমন হয়, কোরআনের শাসন আসলে কেমন হয়। সারা জীবন জঙ্গি আর কি বলে রাজাকার কয়ে গাইল দিয়ে গেলেন, দেখলেন না, বুঝবেন কেমন? দরকার ঠিক কিনা? পরীক্ষামূলক হলেও এই বছর বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখাও। ইসলামের আলো, ইসলামের আলো। ভাইর আমার, তাহলে আমার বক্তব্য শোনেন। আমি এখানে দলাদলি করার জন্য আসি নাই, আমি কাউকে ছোট করে দেখতে চাই না। আমরা আজকের থেকে, এতদিন আমাদের মিলাদ নিয়ে, জামা নিয়ে, টুপি নিয়ে অনেক কিছু মারামারি ছিল, ঠিক কিনা? যেরকম থাকারই কথা, কাম কাজ তো নাই, কোনো জায়গা আমাকে জায়গা নাই, অফিসে নাই, আদালতে নাই, সংসদে নাই, কথা রাজপথে তাই মিছিল করবার দেয় না, ওয়াজ করবার দেয় না, কি আর বই নিয়ে মারামারি করছি। কিন্তু আল্লাহ যখন আমাদের এমন একটা পরিবেশ সুযোগ করেছে, আমার মনে হয় এই ধরনের সুযোগ বিগত জীবনে কোনোদিন আসে না। আলেমরা কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ আল্লাহ দিয়েছেন। আপনাদের পায়ে ধরে বলি, আপনারা 1-1.5 বছর সময় আছে, বেশি না, হয়তো 1 বছর বা 1.5 বছর হইতে পারে। এই 1-10 বছরের জন্য আপনাদের টুপি নিয়ে, ওই হাত বান্দাবান্দি নিয়ে, মিলাদ দিয়ে এই সমস্ত তর্ক বিতর্ক, ওয়াজ নসিহত একটু স্থগিত রাখেন। কি ঠিক কিনা বলেন? এইগুলো এই 1টা বছর আপনারা এই ওয়াজ নসিহত মারামারি ফেসবুকে ঠেলে ঠেলি করেন না। এখন শুধু একটাই দাওয়াত দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, এই ব্যাপারে মতানৈক্য করিও। তাহলে আমরা যারা ঈমানওয়ালা, আমাদের একটাই কথা, সমস্ত দল মত নির্বিশেষে আমরা বাংলাদেশে এবার কোরআনের শাসন দেখতে চাই। যারা বলেন ঠিক কিনা? এতদিন আসলে আপনাদেরকে বলি, অনেক সাধারণ জনগণ তারা কিন্তু ইসলামকে ভালোবাসে, তারা কিন্তু কোরআনকে আসলেই ভালোবাসে, কিন্তু তারা মনে করে যে কাকে দিব, তারা তো হইতে পারে না, আসলে দিয়ে বোটটা মার দেয়, এরকম বলি কিনা? এই হলো তোর কথা। শোনেন, আপনাদের এই সমস্যার সমাধান দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার পক্ষ ছিলেন, ইব্রাহিমের পক্ষে কয়জন লোক ছিল? তার বাপও তো ছিল না, সারা দেশে এক পক্ষে, উনি একাই এক পেলা। যেরকম ঠিক কিনা? দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম মাত্র 82 জন মানুষ, সব বিরুদ্ধে, তাতে কি হয়েছে? আমরা পেয়ারার এই কয়েকজন মানুষ কোরআনের পক্ষে থাকবো, সারা দেশ গুল্লায় যাক, কিয়ামতের দিন আমরা এক হয়ে কোরআনের পক্ষে উঠবো। এইটা হলো মূল কথা। আর পরবর্তী কথা কি শোনেন, সেইটা হলো ডাইরেক্ট সক্রিয় দল বেশি মানুষ করেন। দেখবেন এই দলের লিডার কয়েকজন, ওই দলের লিডার কয়েকজন। সাধারণ জনগণ হলো ভোটার বেশি, ওরা হলে যে দলের জয় জয় দেহে ওই দলে ভোট দিয়ে বসে। কথা ঠিক কিনা বলেন? এই বছর আলহামদুলিল্লাহ আমরা সব দলের ইসলামী নেতারা, তারা কিন্তু নরম সুরে ঐক্যবদ্ধের কথা বলছে। জামাত ইসলামী, ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চরমোনাই, তারপরে আপনার হেফাজত ইসলাম, তারপরে খেলাফত মজলিস, মামুনুল হকের দল, সবাই কিন্তু চাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের জন্য একটা বাক্স আমরা দিয়ে দেবো। এরকম একটা কথা অলরেডি চলতেছে। আপনারা দোয়া করেন, আল্লাহর কাছে বলেন। আমার মনে হয় যদি এই ইসলামপন্থী দলগুলো একটা বাক্স দিতে পারে, আল্লাহর কসম এই বাংলাদেশের মানুষ অন্য কোন জায়গায় নয়, ইসলামের পক্ষেই রায় দিবে। কোন সন্দেহ নাই, আমি আল্লাহর উপরে আস্থা রাখি 100%।
যদি শুধু ইসলামী দলগুলো এক জায়গায় এক মঞ্চে দাঁড়ায় বলে যে এই বছর আমরা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে একটা করলাম, আমরা একটি দল করলাম, তাহলে দেখবেন এদেশের জনগণ ইসলামপন্থীদেরকেই ভালোবেসে নিবে, ঠিক কিনা বলেন? এবং অন্যান্য দলের ভিতর যারা ছিল ওরাও দেখবেন আমাদের পক্ষে আসবে। আমি গোপালগঞ্জ ফরিদপুর ঘুরে এমন যারা আওয়ামী লীগের লিডার তাদের সাথে আমার খুব চলাফেরা, তারা বলে আমরা তো এবারে তো স্বপ্ন নাই, আমরা তো এবার ঐতিহ্য কোনোভাবে আসতেই পারবো না, আমরা তো নিষিদ্ধ। ছাত্রলীগই যখন নিষিদ্ধ হয়ে গেছে আমাদের তো সময়ের ব্যাপার। এরপরে কথা হচ্ছে ওরা 3 টার্ম মানে 3 পাঁচা 15 বছর আমাকে কেউ যখন নির্বাচনে আসতে দেয় নাই, ওগো 3 টার্ম আমরা আর আসতে দিব না, এটাই হলো সিদ্ধান্ত হয়েছে। তো এখন এই 15-16 বছরের ভিতরে তো প্রশ্নই নাই, কথা কি বুঝতে পারছেন? অতএব ওদের কথাতে আমরা তো যাবার পারবই না, যা মরি তো মরি, বুদ্ধির বড়ি খাই মরি, যা শেষকালে হুজুর গিয়ে এটা ভোট দিই, দেখা যাবে আওয়ামী লীগের ভোটগুলো দেখবেন ইসলামের পক্ষে আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? আমরা এই আওয়াজ তুলতে রাজি আছি। সমস্ত আলেমদেরকে বলি, আপনারা এই কয় বছর, এই 1 বছরের ওয়াজ মাহফিলে অনেক কয়বারের ওয়াজ শুনাইছেন, চোখের পানি অনেক শিয়ালের কিস্তা মিথ্যা শুনে তালমালে রাখছিলাম এই কয় বছর। এগুলো বাদ দিয়া আল্লাহ যখন মুক্ত জমিন, মুক্ত স্বাধীন জায়গা দিতে, এখন ওগুলো বাদ দিয়া কোরআনের হক কথা মানুষের সামনে তুলে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ জনগণ ইসলামের পক্ষেই এসে যাবে, ঠিক কিনা বলেন? দলাদলি ফেরকাবাদী বাদ দেন, কাটা ছোঁয়াছুড়ি বাদ দেন, এক দিন কায়েমের লক্ষ্যে আন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন। সব নবীদের আল্লাহ ওটার কাছে দিন কায়েম করো, আমাদের নবীও দিন কায়েম বিজয়ী করার জন্য এসেছিলেন। অতএব আমরা তার উত্তরসূরি উম্মত যারা বাংলাদেশে আছি, আমরা এই বাংলাদেশটাকে রসুলের মডেলে, রসুলের আদর্শে গড়ে তুলব। কোন নেতার আদর্শে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হয়ে এদেশে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব। রাজি আছেন? আজকের থেকে তাবলীগের ভাইরা আপনারা খালি তালিম করবেন না, ওইখানে আপনাদের ভাইদের বুঝাবেন এতদিন যা করছি না করছি, এবার ইসলাম ওয়ালাদের পক্ষেই থাকবো, ঠিক কিনা বলেন? যারা আপনারা পীর মুরিদি করেন আপনারা করেন, আর বললেন যে আমরা সবাই মিলে এবার ইসলামের পক্ষেই রায় দিব, ঠিক কিনা বলেন? অর্থাৎ যার যার স্থানে মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথা আছে না? কিছু বলবেন? যাই হোক, সবাই বলতেছেন যে রাত হয়ে গেছে, তাহলে আমি দোয়া করে দিই নাকি? আল্লাহ, আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এই বিয়ারা জামে মসজিদ ময়দানের দিকে তাকায় দেখো, তোমার কিছু পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা বলেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে রহমতের নজরে তাকাও। এতদিন না বুঝে কত ভুল করছি আল্লাহ। আজকের থেকে এই ময়দান থেকে শপথ দিলাম, এই জানমাল সব তোমার দিনের জন্য ওয়াকফ করে দিলাম। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের গুনাহমাখা হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে যা কিছু তুমি সব দান করেছ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। খাস করে আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া ইসলাম, সমস্ত সাহাবা আওলাদ আজওয়াজ মুতাহহারাত, আলী গাউস কুতুব শুহাদা নুকাবা, যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, সবার রূহে সবের হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ। খাস করে আমরা যারা হাত তুলেছি, হায় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন আজ কবরে চলে গেছে। দয়া করে মেহেরবানি করে সকলের রূহে সবের হাদিয়া পৌঁছাইয়া দাও
আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, বক্তা হইয়া, শ্রোতা হইয়া যারাই সাহায্য করেছে আল্লাহ, এদের মুরব্বিন কিরাম যারা যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে আজকের মাহফিলের সব হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ওসিলায় তুমি এই বাজারের উপর খাস রহমত নাজিল করে দাও। আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। এলাকার মানুষের ঘরের মধ্যে, সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, আগুনি বালা থেকে আল্লাহ আমার এই ভাইদের এলাকাকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার অনেক ভাইরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, এই কুরিয়া, টেকেরিয়া, মুসলিম নগর আশেপাশে, আমি তো সব নাম জানি না আল্লাহ, আমার যে ভাইরা কষ্ট করে আসছে তাদের এই আমলকে তুমি বৃথা দিও না। তোমার এই পাগল গুলারে তুমি জান্নাতের মানুষ হিসাবে কবুল করে নাও, সবাইকে তোমার দল হিসেবে কবুল করে নাও। এতদিন না বুঝে আল্লাহ আমরা ভুল মত দলে ছিলাম, আজকের থেকে আমরা সবাই কোরআনের পক্ষের সৈনিক হয়ে গেলাম। তোমার নবী এই দিন কায়েমের জন্য সারা জীবন কষ্ট করেছে, আমরা এই বাংলার জমিনে যেন সেই দিনটা কায়েম করতে পারি, এই তৌফিক আমাদের দান করে। সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি ঐক্যবদ্ধ করে দাও, ইসলামী দলগুলোকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, আগামীর বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ বানাইয়া দাও। এদেশের মানুষের মনকে তুমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ঘুরাইয়া দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব, অন্তর পরিবর্তন করার মালিক তোমার বান্দাদের আল্লাহ অন্তরকে তুমি কোরআনের পক্ষে এনে দাও। আল্লাহ দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে মুসলমান পরিচয়ে কোরআনকে জমিনে কায়েম করার তৌফিক আমাদের দিয়ে দাও। আল্লাহ আমার অনেক ভাইরা অসুস্থ, আল্লাহ অসুস্থ মানুষগুলা কোরআনের কথা ছেড়ে যেতে পারে নাই আল্লাহ, এত রাত পর্যন্ত বসে আছে আল্লাহ, আমি অদম দোয়া করে গেলাম আমার এই ভাই বোনদের সুস্থ বানাইয়া বাড়ি পৌঁছাইয়া দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, সবার নেক মাকসুদ পুরা করে দাও, সবার নেক হায়াত দারাজ করে দাও, সবার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি বরকত দিয়ে দাও। আল্লাহ মা বোনদের পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে হক্কানি আলেম হাফেজ বানাইয়া দাও। অনেক ইমাম বাইরে আসেন, আলেম উলামারা হাফেজরা আসে আল্লাহ, এদের জীবনটাই তোমার রাস্তায় অল্প করে দিছে, এদের ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দাও, এদের খেদমত তুমি কবুল করে নাও, এদেরকে খাঁটি নায়েবে রসুল হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার মুসল্লি ভাইদের কবুল করে নাও। আল্লাহ আমার মুসল্লি ভাইদেরকে কবুল করো। আল্লাহ আমাদের এই মহাব্বত, এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া আমাদের নসিব করো। আয় আল্লাহ এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে, এই দৃশ্য না দেখায় আমাদের একজনকে তুমি কবরে নিও না আল্লাহ। তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে একটাই আমাদের আল্লাহ মুনাজাত, একটাই প্রার্থনা, এই 95 ভাগ মুসলমানের দেশে একটা বার তুমি কলেমার পতাকা উড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ আর কিছু চাই না, এই জমিনে তোমার দিনকে তুমি কায়েম করে দাও আল্লাহ। যারা না বুঝে আমাদের সঙ্গে বিরোধিতা করে ওদেরকে আমাদের পক্ষে এনে দাও আল্লাহ, ওদেরকে দিনের মুজাহিদ বানায় দাও। অনেক যুবক তরুণরা আসছে আল্লাহ, ওদেরকে ইসলামের সৈনিক বানায় দাও। ইয়া আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে সহ আমার সব ভাই বোনকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আগামীকালের মাহফিলকে তুমি কবুল করো। প্রতি বছর আমার ভাইরা এমন সুন্দরভাবে যেন মাহফিল করতে পারে এই তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করো। সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما